নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতে প্রাইম টাইম শিরোনাম। প্রচণ্ড গরমে নাকাল জনগণ, শিলচরে তাপমাত্রা ছাড়ালো 38 ডিগ্রি। শিলচর নাজিরপট্টিতে ফের দুষ্কৃতী হানা, বেসরকারি কার্যালয়ে চুরি। দেশ বিদেশের কবি, সাহিত্যিক ও লেখক সমাগম শিলচরে। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। প্রচণ্ড গরমে নাকাল জনগণ, কোথাও নেই স্বস্তি। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বেড়েছে। আজ দুপুরে তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়ে যায় শিলচরে। প্রচণ্ড গরম, তার উপর লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে এই গরমে বাড়ছে শীতল পানীয় বিক্রি। শহরের রাস্তায় ফলের রসের দোকানগুলির এখন পুয়া 12, আর সঙ্গে বিক্রি হচ্ছে ডাব। ডাবের জল এই গরমে খুব উপকারী, এমন কিছু দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শিলচর শহরের নাজিরপট্টিতে ফের দুষ্কৃতীদের হানা। শুক্রবার রাতে আদিত্য বিড়লা গ্রুপের এক মানি মার্কেটিং কার্যালয়ে হানা দেয় চোরের দল। প্রতিষ্ঠানটির শিলচর শাখার এমডি প্রসেনজিৎ দাস চৌধুরী জানান, শহরের প্রাণকেন্দ্র নাজিরপট্টিতে কিছুদিন পরপর চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। মাত্র 200 মিটার দূরে সদর থানা থাকার পরও দুষ্কৃতীরা কিছুদিন পরপর তাণ্ডব চালাচ্ছে। গতকাল রাতে কার্যালয়ের জানালা ভেঙে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। কার্যালয়ের তাণ্ডব চালানোর পাশাপাশি ক্যাশ ভেঙে নগদ 10,000 টাকা হাতিয়ে নিয়ে যায় চোরের দল। তাহলে যখন আমি আবার আগে তারা আইসে, তারাই আমার ফোন করছে, ঘুরিয়া পর যে অফিসটা তো বাইরের দিকে তালাটা নাই, আর আপনার দরজাটা ভিতর দিক থেকে বন্ধ। তো আমার খুব ইয়ে লাগছে, তো বাইরে তালা নাই, ভিতর দিক থেকে বন্ধ। আমরা আইসে আইয়া দেখি আমরা মেইন যে দরজাটা, এটা ভিতর দিক থেকে বন্ধ করা। হ্যাঁ, তারপর এটা দরজাটা ভাঙ্গা হয়েছে। ভিতরে ঢোকার পরে দেখা যায় এই অবস্থা। এখানে একটা কাঠের জানলা আছিল, তার উপরে আপনার যে গ্লাসটা এখানে ভাঙ্গিয়ে রাখছে, আর এই রডগুলো ভাঙিয়ে ওই নিচ থেকে এইদিকে উঠছে। ওঠার পরে তো আপনার এখানে আমাদের প্রিন্টার আছে, একটা খুব ভালো দামি প্রিন্টার, ওয়্যারলেস প্রিন্টার। এখানে 2টা ডেস্কটপ আছে, যেখানে আমার স্টাফরা কাজ করে, 2টা ডেস্কটপ। এইটার উপরে আমার পার্সোনাল ইউজের ল্যাপটপ আছে। এগুলো নিয়ে গেছে। প্লাস কালকে আমার একজন ক্লায়েন্টে পেমেন্ট করছিল 12,000 টাকা, সেই 12,000 টাকা নিয়ে গেছে। পুলিশ প্রশাসনের কাছে আমরা আমার যে একটাই কথা, যে আজকে মেইন রাজপথের উপরে আমাদের এখান থেকে 500 মিটার দূরে থানা। এইখানে যদি আমরা জানমালের যদি সুরক্ষা পুলিশ দিতে না পারে, তাহলে আমরা নাগরিকরা আমরা কই যেতাম? আজকে এই জায়গার উপরে উল্টা দিকে আপনার এত বড় মলটা আছে, মলের সিকিউরিটি গার্ড আছে, মলের সিকিউরিটি আছে, আপনার এখানে আশেপাশে আরো অনেকগুলো অর্গানাইজেশনের সিকিউরিটি আছে, সামনে ব্যাংক আছে, ব্যাংকের সিকিউরিটি আছে। তার সত্ত্বেও যদি এখানে এইভাবে হয়ে যায়, সিসিটিভিতে দেখা যায় একটা লোকাইয়া ঢুকিয়া এখান থেকে ইয়ে করিয়া নিয়ে যাওয়ার গিয়া। হ্যাঁ, তো আমরা কই যেতাম? আমরা নিরাপত্তাটা কই? এইভাবে যদি চুরি ঘটনা ঘটতে থাকে, আজকে এত টাকার আমার যে ক্ষতিটা হয়েছে, পুরো ক্ষতিটা তো আমরা বেয়ার করতে পারবো। দেশ বিদেশের কবি, সাহিত্যিক ও লেখকদের উপস্থিতিতে আজ শিলচরের এক হোটেলে বই প্রকাশনীয় সাহিত্য বিষয়ক আলোচনার সূচনা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি মহারাজ ও শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য
তপোধীর ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানটির যৌথ উদ্যোক্তা দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখক সংগঠন রাইটার্স ওয়ার্ল্ড। খুবই জনপ্রিয় পশ্চিমবঙ্গে, আর এই আমাদের আসামে, বাংলাদেশে সব জায়গায় তিনি জনপ্রিয়। তো আমরা এই নামটা এর জন্যই তিনি দিয়েছিলেন স্যার, যে দীর্ঘময়, যে সাহিত্য খুব সম্ভব তিনি এর জন্যই দিয়েছিলেন যে সাহিত্য আলোর ঠিকানা, আলো সবসময় সাহিত্য আলোর কথা বলে। তো নতুন দিগন্ত প্রকাশনীর সেটা কালের গাছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তা সাহিত্য প্রেমী মানুষ, তাদের মন অনেক উদার হয়, উদাসীন হয়, তারা সমাজের হিতার্থে কল্যাণে তারা সবসময় কাজ করে। তারা এই সাহিত্যের মধ্য দিয়ে এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে। তাই তারা জগতে কল্যাণের জন্য তারা জন্মগ্রহণ করেছেন। এটা অতি সৌভাগ্য। আমরা মানব জন্ম পাই বহু লক্ষ জুনি ভ্রমণ করে, 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানব জন্ম পাই। অগ্রসী গিলা যেটাকে বলে সেটা পারি না। যে লেখাগুলো খুব মন ছুঁয়ে যায়, জীবনের সঙ্গে সম্পৃক্ততা যেখানে খুঁজে পাই, সেই লেখাগুলোকে বেশি করে পড়ি। সেখানে একটা আলাদা রুচিবোধ তৈরি হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে তপোধীরটা আছেন, সুমিতা আছে, এবং পশ্চিমবঙ্গ থেকে যারা এসছেন আশুতোষদাও আছেন। তো সবাই অনেক ভালো ভালো কথা বলবেন। তবে আমি একটি বরাক উপত্যকা নিয়ে এই কথাটি বলছি যে এই মুহূর্তে আসলে ঢোল পেটানো নয়, আমরা যারা এখানে বরাক উপত্যকায় বাংলার একটা বৃহত্তর বাংলার, আমি রাজনৈতিক বাংলার কথা বলছি না, আমি বলছি আস্তিত্বিক বাংলার কথা, আমি বলছি সাংস্কৃতিক বাংলার কথা, আমি বলছি চেতনার বাংলার কথা। সেই বাংলার একেবারে পূর্বপ্রান্তিক অঞ্চল আমরা। দুর্ভাগ্যের সঙ্গেই বলছি, খেদের সঙ্গে বলছি যে আমরা যারা এখানে জন্ম থেকে বড় হয়েছি। তপোধীর ভট্টাচার্য স্যার, উনি রাইটার্স ওয়ার্ল্ডের একটি সেমিনারে গিয়েছিলেন সূর্য সেন মঞ্চে। এই যে আমাদের কেন্দ্রীয় সরকার দ্বারা যে বিষয়টি মধ্যে দিয়ে উনি গেছেন, তার সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের দুদিনের রাজ্য সম্মেলন আজ থেকে চিরাং জেলায় শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অসমের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। সম্মেলনের উদ্বোধন করেন সীমান্ত চেতনা মঞ্চের স্বাগত কমিটির সভাপতি শ্যাম ব্রহ্ম। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তের 4300 প্রতিনিধি অংশ নিয়েছেন। ये यात्रा देश की सीमाओं को सुरक्षित रखने के लिए एक लंबे कालखंड से चल रही है। तैयार किया है कि दुनिया आज हमारा पैटर्न की तरफ से जो हम लोगों ने फ्लाइट बनाए हैं, वो फ्लाइट की जो है ना आवश्यकता उसको महसूस कर रहे हैं। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456,
9435070286 এবং 03842223183 অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। কাবুগঞ্জ জনতা কলেজের পাশে বাইক ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত 3 জন। আজ দুপুরে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আজকে জনতা কলেজের সামনে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পালচার আর একটা স্কুটি নিয়ে, তখন পালচারটা ওদিকে আওয়াজ আসলো আর স্কুটিটা ভেটিং পার হয়ে যাওয়ার সময় পালচার আইয়ে দেখে মারিয়া অ্যাক্সিডেন্টটা হলো। স্কুটির মাঝে একটা মেয়ে একটা ছেলে আসলো আর পালচারের মাঝে 2টা ছেলে আসলো। 2টার অবস্থা খুব খারাপ। তারারে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে এখন শিলচর মেডিকেল কলেজ। আর বাকি 2জন বিষয়ে জানানি হয়েছে আর বাইক দরটা থাকা আছে। বাকি 2জন স্কুটির যারা আসলো তারা স্কুটির যারা আসলো তারা তো এখনের অবস্থা খুব খারাপ। আর ছেলেটার খারাপ নেতা একটু বলা আছে। মানে 3জন সিরিয়াস? 3জন সিরিয়াস, 2জন বেশ সিরিয়াস আর একজন একটু ঠিক আছে। ধলাই উপনির্বাচনে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংবাদিক বিজয় দাস। তিনি ইতিমধ্যে জনসংযোগে মাঠে নেমে পড়েছেন। এদিকে বিজেপি ও কংগ্রেসের প্রার্থী প্রত্যাশীর তালিকা অনেক লম্বা। ধলাই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক হাওয়া এখন উত্তপ্ত। উপনির্বাচন আইছে আর 2 মাস আছে। ধলাইত উপনির্বাচন জানো নি তুমি? তো কংগ্রেসেরও 2-3 জন আছেন, বিজেপিরও 2-3 জন আছেন। এবার তুমি মানে হারে চাও মানে কিতা চাও? এবার বিজেপিও একবার দিয়া দেখছি, একবার কে কতবার দিছি দিয়াও কোনো উপকার নাই। আর কংগ্রেস তো সারিমরও দিছ কোনো উপকার নাই। দিতা মানে তো এবার জায়গা নাই। নির্দল ভাই যদি কেউ তারে একবার দেখ মোচাই হে কোনটা করতে পারেনি। বিজয় দাস হইয়া নির্দল একজন খাড়া হইতরা তাই নিলে তো আরো সুবিধা। তো নির্দল হইলে তো আমরা টিকু আছি। ঠিক আছে না? সাসা একটা জিনিস আমি তোমার জিগাইতাম। দলাইত উপনির্বাচন আর উপনির্বাচন কংগ্রেসেরও প্রার্থী আসুন, বিজেপিরও আসুন। এবার তুমি খারে চাও? কংগ্রেসও তো দিতে হারছে, বিজেপি তো দিয়া হারছে, কোনো কিছু তো আর পাইলাম না, কোনো দাঁড়া এখনো পাইলাম। যাও সব আমার হুক্কা যায় নির্দল দাঁড়াইতে দিব। তো নির্দলতে নির্দল বিজয় দাস হইয়া তারে দিবা? ঠিক আছে। বিজয় দাস মানুষ ঠিক আছে নি? ঠিক আছে, ঠিক আছে না নি? তো নির্দল দিতায়। ভুবন পাহাড়ে পুলিশের গুলিতে মৃত 3 মার যুবকের মৃতদেহ আগামী 2 আগস্ট পর্যন্ত শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে ইচ্ছে করলে পরিবার মৃতদেহ সমঝে নিতে পারবে বলে আদালত জানিয়েছে। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। প্রচণ্ড গরমে নাকাল জনগণ। শিলচরে তাপমাত্রা ছাড়ালো
38 ডিগ্রি। শিলচর নাজিরপট্টিতে ফের দুষ্কৃতী হানা, বেসরকারি কার্যালয়ে চুরি। দেশ বিদেশের কবি, সাহিত্যিক ও লেখক সমাগম শিলচরে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।